হাত জোড় করে সবার সামনে পারুলের কাছে ক্ষমা চাইল মৌসুমী। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতেই দেখা যায় পিসিমনি গলায় দড়ি দিতে যাচ্ছে। ঠিক তখনই পারুল দরজার বাইরে থেকে চিৎকার করে বলে, পিসিমনি, এরকম কাজ করবেন না, দয়া করে দরজা খুলুন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। তখন পারুল রায়ানকে ডেকে চিৎকার করে ওঠে। রায়ান, অনিরুদ্ধসহ বাড়ির সবাই দৌড়ে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। পারুল কাপা গলায় বলে, পিসিমনি গলায় দড়ি দিতে যাচ্ছে। মুহূর্তের মধ্যে রায়ান আর অনিরুদ্ধ দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ভিতরে গিয়ে কৌশলীকে ওই অবস্থায় দেখে অনিরুদ্ধ চমকে যায়। কৌশলী কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, অন্যায় করেছি। অনিরুদ্ধ তৎক্ষণাৎ তাকে চেয়ার থেকে নামিয়ে নেয় এবং বলে, কৌশলী, তুমি কি করতে যাচ্ছিলে? সব সমস্যার সমাধান হয়ে যাবে ভেবেছিলে? সমরেশ যে ষড়যন্ত্র করেছিল, তুমি যদি নিজেকে শেষ করে দিতে তাহলে তো সেই ষড়যন্ত্রই জিতে যেত। তুমি কি সেটা চাও? আমি তোমাকে এত ভালোবাসি, তার কোনো মূল্য নেই তোমার কাছে? তুমি একবারও আমার কথা ভাবলে না? কৌশলী নীরব থাকে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অনিরুদ্ধ আবার বলে, আমি রায়ের কাছে সব শুনেছি, এখানে তোমার কোনো দোষ নেই। তাহলে কেন নিজেকে শেষ করতে যাবে? তুমি কি আমার ভালোবাসার কথা একবারও ভাবলে না? আমি তোমাকে যেমন ঠিক তেমনভাবেই ভালোবাসি এবং বিয়ে করতে চাই। সমরেশ ভয় দেখিয়ে তোমাকে নিয়ে গিয়েছিল, তাই তো? কিন্তু এখন যদি তুমি আমাকে বিয়ে না করো, যদি আমাকে সবার সামনে প্রত্যাখ্যান করো, তাহলে আমিও বাঁচব না, তখন তুমি আমার মৃত মুখ দেখবে। অনিরুদ্ধের এই কথায় কৌশলী স্তম্ভিত হয়ে যায়, আর ঘরে উপস্থিত সবাই নিঃশ্বাস আটকে সেই মুহূর্তের দিকে তাকিয়ে থাকে। এদিকে দাদু, ঠাম্মাসহ সবাই অনিরুদ্ধের কথা শুনে চমকে যায়। অনিরুদ্ধ গলায় বলে, সত্যি করে বলছি কৌশলী, তুমি যদি আমাকে না বিয়ে করো, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। এই কথা শুনে কৌশলী আতঙ্কিত হয়ে বলে, না না, এটা কখনো হতে পারে না, আমি এটা চাই না। অনিরুদ্ধ তখন বলে, তাহলে বলো, তুমি কি আমাকে বিয়ে করবে? কৌশলী চোখে জল নিয়ে ধীরে বলে, হ্যাঁ, করব। মুহূর্তের মধ্যেই অনিরুদ্ধ আর কৌশলী একে অপরকে জড়িয়ে ধরে। তরুণ পালসহ বাড়ির সবাই আনন্দে ভরে ওঠে। অনিরুদ্ধ হাসতে হাসতে বলে, চলো, এখন আমাদের বিয়ে হবে। এই বলে সে কৌশলীকে কোলে করে বিয়ের মণ্ডপে নিয়ে যায়। সবাই খুশিতে মণ্ডপে জড়ো হয়। এদিকে মৌসুমী ভেতরে ভেতরে প্রচণ্ড রেগে যায়। সমস্ত রীতি মেনে অনিরুদ্ধ কৌশলীকে সিঁদুর পরিয়ে দেয় এবং তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর পারুল দাদুকে বলে, দাদু, এমন ভাগ্য না করলে অনিরুদ্ধ স্যারের মতো মানুষ পাওয়া যায় না, পিসিমনি সত্যিই ভাগ্যবতী। দাদু খুশি হয়ে বলে, পারুল দিদি, তুমি ছিলে বলেই আজ সব সম্ভব হয়েছে। পরে সবাই একসঙ্গে বসে থাকলে অনিরুদ্ধ হঠাৎ বলে, একটা কথা বুঝলাম না, কৌশলীর সঙ্গে সমরেশের প্রেম অনেক বছর আগের ঘটনা, কিন্তু সেদিন শিরিন জানল কি করে? তখন কেউ বলে, জানার কথা তো নয়, আমরাও তো অনেক পরে জেনেছি। অনিরুদ্ধ আবার প্রশ্ন তোলে, তাহলে সেদিন খবর পেল কিভাবে? তখন সন্দেহ জাগে, এই বাড়ি থেকেই কেউ খবর দিয়েছে। সবাই অবাক হয়ে বলে, এই বাড়ি থেকে? কে দিতে পারে? কেউ টগরের নাম তোলে, কিন্তু পারুল সঙ্গে সঙ্গে বলে, না, আমি তো সেদিনই জেনেছি, টগর তো জানেই না, সে কিভাবে বলবে? তখন রায়ানের বাবাসহ সবাই উৎকণ্ঠায় বলে, তাহলে কে বলেছে শিরিনকে সমরেশের কথা? এত বড় ষড়যন্ত্রটা করল কে? শেষমেশ ইঙ্গিত ওঠে, দাদু, এই বাড়িরই কেউ এর পেছনে আছে, আর ঘরের ভেতর আবারও নেমে আসে টান টান উত্তেজনা। তখন দাদু জিজ্ঞেস করতেই রায়ান ধীরে বলে, মা। ঠিক সেই মুহূর্তে মৌসুমী চা নিয়ে ঘরে ঢুকছিল, কথাটা শুনে তার হাত থেকে কাপগুলো পড়ে যায়। রায়ান বলে, কি ব্যাপার মা, তুমি এভাবে চমকে গেলে কেন? মৌসুমী সঙ্গে সঙ্গে রেগে বলে, সবসময় আমার দোষ খোঁজা হয়, তাই না? আমি কার সঙ্গে কথা বলি যে কাউকে গিয়ে বলবো? সবকিছুর জন্য আমাকেই দোষ দাও, এই মেয়েটা সবসময় আমাকে দোষারোপ করে। আমি শিরিনের সঙ্গে কোনো কথা বলিনি। তখন রায়ান গলায় বলে, মা, একদম মিথ্যে বলবে না। পারুল কোনো মিথ্যে কথা বলছে না। তুমি শিরিনকে সব বলেছ। মৌসুমী অস্বীকার করে, আমি বলিনি। তখন রায়ানের বাবা রাজন অবাক হয়ে বলে, কি বলছিস তুই? তোর মা বলছে ও কিছু জানে না। রায়ান বলে, বিশ্বাস না হলে মায়ের ফোনটা দেখুন, প্রমাণ আছে। মৌসুমী ফোন দিতে না চাইলেও রাজন জোর করে ফোন নিয়ে কল্লিস দেখে, কিন্তু সেখানে সন্দেহজনক নম্বর নেই।
মৌসুমী তখন বলে, দেখেছ, কিছুই পাওনি। সবসময় আমাকে অপবাদ দেওয়া হয়। কিন্তু রায়ান শান্তভাবে জানায়, আমি জানতাম তুমি মুছে দেবে, তাই আগেই পুলিশের সাহায্যে কল ডিটেইলস বের করেছি। পরশুদিন থেকে শুরু করে শিমুনি বাড়িতে আসা পর্যন্ত তুমি নম্বরে বারবার কথা বলেছ, আর সেটাই শিরিনের নম্বর। এই কথা শুনে মৌসুমী চুপ হয়ে যায়। রায়ান রাগে ফেটে পড়ে বলে, মৌসুমী, তুমি এত বড় কাণ্ড করতে পারলে কেন? কৌশলীও কাঁদতে কাঁদতে বলে, বৌদি, আমার প্রতি এত রাগ ছিল তোমার? তখন পারুল বলে, না পিসিমনি, কাকিমার রাগ আপনার উপর নয়, আমার উপর। সবাই আমাকে ভরসা করে বলে উনি আমাকে হেনস্থা করতে চেয়েছেন, আর সেই জন্য আপনার বিয়ে ভেস্তে দিতে চেয়েছিলেন। রাজন আবার বলে, স্বীকার করো, তুমি করেছে? শেষমেশ মৌসুমী চিৎকার করে বলে, হ্যাঁ, করেছি। বিয়েটা ভেস্তে দিতে চেয়েছিলাম। যদি সত্যিই না হতো, আমি সবচেয়ে বেশি খুশি হতাম। এই কথা শুনে রাজন আর নিজেকে সামলাতে না পেরে ঠাস করে একটি চড় মারে মৌসুমীর গালে। সবাই স্তব্ধ হয়ে যায়। কেউ বলে, এটা কি করলে? কিন্তু রায়ান রাগে কাঁপতে কাঁপতে বলে, অনেক আগেই এই শাস্তি দেওয়া উচিত ছিল। তোমার রাগ, হিংসার সব সহ্য করেছি বলেই আজ এত সাহস পেয়েছ। আমার বোনের জীবন নষ্ট করতে চেয়েছ শিরিনের সঙ্গে মিলে। এই বাড়িতে বসে এত বড় ষড়যন্ত্র। পরিবেশ ভারী হয়ে ওঠে। তখনই পারুল কাপা গলায় বলে, বাবা, আপনি মাকে মারলেন? তখনই রায়ানের বাবা গলায় বলেন, হ্যাঁ, মেরেছি। ওকে মারাটা উচিতই হয়েছে। ওর জন্য আজ আমাদের সবার মাথা হেট হতে বসেছিল। যাও, এখনই কৌশলীর কাছে ক্ষমা চাও। বাধ্য হয়ে রায়ানের মা কৌশলীর সামনে এসে কাপা গলায় বলে, কৌশলী, পারুলের ওপর রাগ করে তোমার বিয়েটা ভেস্তে দিতে চেয়েছিলাম। তোমার এত বড় ক্ষতি করেছি, আমাকে ক্ষমা করে দাও। কৌশলী শান্তভাবে উত্তর দেয়, না বৌদি, ক্ষমা চাইতে হবে না। কিন্তু পারুলের মতো হীরের টুকরো মেয়ের ওপর তুমি এত হিংসে করছ কেন? এমন মেয়ে ভাগ্য করে পাওয়া যায়। আমরা তো ভাবিনি আমাদের বাড়িতে এমন মেয়ে আসবে। তুমি সব হিংসে মন থেকে ছেড়ে ফেলো, পারুলকে আপন করে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। পারুলের কাছেই যাও। কিন্তু মৌসুমী অপমান আর রাগে জ্বলতে জ্বলতে সেখান থেকে চলে যায়। তখন রায়ানের বাবা বলেন, কারও কাছে যাওয়ার দরকার নেই। পারুল আজ নিজের যোগ্যতায় এই জায়গা তৈরি করেছে, কারও দেয় নয়। কারণ ও সবাইকে ভালোবাসতে জানে। এদিকে মৌসুমী ঠাকুর ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, পারুলের জন্য আমাকে সবার সামনে অপমানিত হতে হল। ক্রোধে অন্ধ হয়ে সে নিজের রক্ত দিয়ে প্রতিজ্ঞা করে, পারুলের ক্ষতি করবেই, তাকে কিছুতেই এই বাড়িতে ঢুকতে দেবে না। অন্যদিকে বাড়ির সবাই মিলে পারুলকে বোঝায়। ঠাম্মি তার হাত ধরে বলে, পারুল, তুমি একদম কাঁদবে না। এখানে তোমার কোনো দোষ নেই। কাকিমা নিজের অপমান নিজেই ডেকে এনেছে। তুমি আমাদের গর্ব, তোমার মাথা কখনো নিচু হবে না। তখন পারুল চোখে জল নিয়ে বলে, ছোটবেলা থেকে আমি তো নিজের মায়ের ভালোবাসাই পাইনি। ভেবেছিলাম কাকিমা হয়তো আমাকে আপন করে নেবেন, একটু স্নেহ দেবেন, ভালোবাসবেন। কিন্তু সেটাও পেলাম না।